দীর্ঘ ৩৪ বছরেও টেকসই বেড়িবাঁধ পায়নি কুতুবদিয়ার মানুষজন। ভাঙা বেড়িবাঁধ এখন দ্বীপবাসীর কাছে আতঙ্কের নাম। বারবার বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলের জমি আর মানুষের স্বপ্ন। সম্প্রতি সাগরের জোয়ার আর নিম্নচাপের ধাক্কায় আলী আকবর ডেল ইউনিয়নের বিভিন্ন অংশে ভেঙে গেছে ৬.৫ কিলোমিটার বেড়িবাঁধ। ডুবে গেছে শত শত একর ফসলি জমি আর লবণের মাঠ। এক রাতেই সাগরে তলিয়ে গেছে অন্তত ৩০টিরও বেশি ঘরবাড়ি। আমাদের কক্সবাজার জেলায় কুতুবদিয়া উপজেলায় পানিউন্নয়ন বোর্ডের যে পোল্ডারটি আছে সেটি পোল্ডার নাম্বার ৭১ হিসেবে পরিচিত। এই পোল্ডারটি যখন নির্মাণ করা হয়েছে তারপর থেকে অনেক দিন সময় অতিবাহিত হয়েছে, কিন্তু এই ব্যাপকভাবে আর এই পোল্ডারের কোনো কাজ হয়নি। এই পোল্ডারটির একটা ডিপিপি প্রণয়নের উদ্দেশ্যে এই পোল্ডারটির ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছিল এবং ফিজিবিলিটি স্টাডিতে যেটা বলা আছে কুতুবদিয়া পোল্ডারের সি সাইডে যে সুপার ডাইক হবে সেই সুপার ডাইকে বাঁধের আড়াই হবে 8.50 মিটার পিডব্লিউডি। আমরা ইতিমধ্যে এই সুপার ডাইক নির্মাণ করতে কত টাকা লাগবে বা একটি ডিপিবি প্রস্তুত করার জন্য আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং আমাদের কাজ চলছে। কুতুবদিয়ায় মোট ৪০ কিলোমিটার বেড়িবাঁধ থাকলেও ক্ষতিগ্রস্ত প্রায় ৬.৫ কিলোমিটার। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলা হলেও তা ১ বছরের বেশি টেকে না। বিগত সরকার কুতুবদিয়ায় ৪০ কিলোমিটারের সুপার ডাইক বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নিলেও তহবিলের অভাবে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ মিটার উঁচুতে সেই বাঁধ হলে দ্বীপবাসীর জীবনে আসত স্থায়ী স্বস্তি। ৩ দশক ধরে সাগরের সাথে লড়াই করছে কুতুবদিয়ার মানুষ। ঘর হারিয়েছে, ভিটা হারিয়েছে, তবু হার মানেননি। তারা শুধু অপেক্ষায় আছেন একটি টেকসই বেড়িবাঁধের, একটি নিরাপদ আগামীর।